ওই তো বিড়ালটাকে পেয়েছি, যেটা আমার স্বামীকে ওই দিন মেরেছিল। দেখ বিড়াল, আজকে তোর কি অবস্থা করি। ওরে বাবা, জলহস্তির বউ তো আমাকে একা পেয়ে একদম মেরে দিয়েছে। আমি ওই জলহস্তির বউকে ছাড়বো না, ওকেও একটা শিক্ষা দিয়ে ছাড়বো। আমি এই বোমটাকে সুটকেসের ভেতরে ঢুকিয়ে তারপর ওই জলহস্তির ঘরের মধ্যে ফেলে রেখে চলে আসবো। এই তো বোমটাকে ওর ঘরে রেখে দিয়েছি, এবার জলদি পালাই। ওরে বিড়াল, তুই আমার ঘরে বোম পাঠিয়েছিস, দাঁড়া এই বোমটাকে তোর দিকে ছুড়ে মারছি। আরে কি হলো, আমার বুম তো আমার কাছে এসেই ফেটে গেল, পুরো শরীর তো আমার কালো হয়ে গেল। ওরে বিড়াল, তুই আমার ঘরে বুম মেরেছিলি, দাঁড়া আবারও তোকে ধরে সাহায্য করছি। আরে বাবা, জলহস্তির বউ তো আমার দিকে আসছে, জলদি পালাই। এই যে বাঘ মামা, ওই জলহস্তির বউ আমাকে একা পেয়ে মেরে একদম শেষ করে দিয়েছে, তুমি ওকে গিয়ে একটা শিক্ষা দাও। আচ্ছা ভাগিনা, তুই কোনো টেনশন করিস না, আমি ওকে সাহায্য করার ব্যবস্থা করছি। এই যে আপু, বিড়াল বাঘকে বলে আপনাকে সাহায্য করার ব্যবস্থা করছে, আপনি বাঁচতে চাইলে ওই বাঘটাকে সাহায্য করুন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে। আমি মিসাইল নিয়ে গিয়ে ওই বাঘটাকে এখনই শেষ করে দিচ্ছি। ওই তো দেখা যায় বাঘ আসছে, আমি মিসাইলটাকে এখনই মেরে দেই। হা হা, বাঘ আর বিড়াল তোরা তো আমার হাতে শেষ রে। দাঁড়া, এবার তোদের দুজনের লুমগুলো আমরা তুলে নিচ্ছি। এইবার ওদের লুমগুলো দিয়ে আমি আর হাঁস দুজনের জন্য দুইটা জামা বানিয়ে নেই। আরে বা, ওদের দুজনের লুম দিয়ে জামা বানিয়ে তো আমাদেরকে সেই সুন্দর লাগছে। আরে ওই বিড়াল, তোর কথা শুনে জলহস্তির বউকে মারতে গিয়ে তো ও আমার অবস্থায় খারাপ করে দিয়েছে। চল চল, আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে ওরা আমাদেরকে একদম শেষ করে দিবে।